হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ইনফিনিক্স দেশের মার্কেটে লঞ্চ করতে চাচ্ছে তাদের কম দামি দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স হট 30i। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে আর এই ফোনটির দাম কত হবে অফিসিয়ালভাবে। তাই যারা কম বাজেটের মধ্যে ভালো একটি ফোন কিনতে চান আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে প্লাস্টিক। সো এই ফোনটির ব্যাক প্যানেল প্লাস্টিক হলেও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু বক্সি ডিজাইনের আর এর বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে, এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ওভারঅল কথা বলতে গেলে এই ফোনটি লুকো ডিজাইন লোয়ার বাজেটের ফোন হিসাবে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটি ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.6 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন 90 হার্টজের রিফ্রেশ রেট আর এর বেজেলস অনেকটাই কম, যার ফলে ডিসপ্লেটি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে লোয়ার বাজেটের ফোন হিসাবে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন একটি এআই লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে পেয়ে যাবেন মিডিয়াটেকের হেলিও G37 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি লোয়ার বাজেটের প্রসেসর এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি লোয়ার বাজেটের মধ্যেও ক্যাজুয়াল গেমগুলো প্লে করতে পারবেন। এখানে ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে অনেক ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন আপনি অ্যান্ড্রয়েড 12 আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারির সাথে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো বুঝতেই পারছেন এই ফোনটির কম বাজেটের ফোন হলো, এর ওভারঅল স্পেসিফিকেশন কিন্তু বেশ ভালো। আর এই ফোনটিতে পেয়ে যাবেন এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR4 র্যাম, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলো এর র্যাম স্পিড কিন্তু ভালোই হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেব এই ফোনটির দাম কত হবে বাংলাদেশের মার্কেটে আর এই ফোনটি কবে লঞ্চ হবে। এই ফোনটির দাম হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে 11 থেকে 12,000 টাকার মধ্যে এর বেস ভেরিয়েন্টটি। আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আগামী মান্থেরই ফার্স্ট উইকে অফিসিয়ালভাবে লঞ্চ করবে ইনফিনিক্স। এখন দেখা যাক এই ফোনটির দাম কতটা হয়, এর থেকে কম হয় না এর থেকে বেশি রাখে ইনফিনিক্স। আমার মনে হয় এই ফোনটি যদি এই বাজেটে লঞ্চ করে অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে তাহলে একটি ভালো ডিল হতে পারে, কারণ এই ফোনটি দিয়ে আপনি কম বাজেটের মধ্যে ক্যাজুয়াল গেমিং করতে পারবেন, সাথে সুন্দর লুকো ডিজাইন পেতে যাচ্ছেন এবং এই ফোনটি দিয়ে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পাবেন। তাই যাদের বাজেট কম এবং কম বাজেটের মধ্যে ভালো একটি অলরাউন্ডার ফোন কিনতে চান তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। এই ছিল ইনফিনিক্স হট 30i এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।